কড়া গরম হয়ে গেছে, তাতে সরষের তেল দিয়ে দিলাম। পটলগুলি ভেজে নেব। পটলগুলি ভেজে নিয়ে আসছি। পটল ভাজা হয়ে গেছে, ওই তেলে আলুগুলি নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো আলুগুলিও নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আসছি। আলু ভাজার তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজবেন না, 2-3 মিনিট ভেজে মাছটাকে তুলে নেবেন। মাছটাকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, আমি ভেজে দিচ্ছি। এদিকে একটা পেস্ট করে রেখেছিলাম, একটা টমেটো, আদা রসুন দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এটাকে আগে পেঁয়াজটাকে ভেজে নিই, আর কাঁচা লঙ্কা দিয়েছি। আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তাতে একটু নুন দিয়ে ভেজে নেব। নুনটা আপনারা আন্দাজ মতন দেবেন, কেননা আলু ভাজার সময়ও দিয়েছিলাম, পটল ভাজার সময়ও দিয়েছিলাম, ওই জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা রসুন আর লঙ্কা টমেটো, ওটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ওয়ান টিস্পুন ধনের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে এমনি লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিচ্ছি। আর হলুদ দিয়ে জল ছাড়া কষাবে।
5 মিনিট ধরে মশলাটা কষানোর পর নুন হলুদ মাখিয়ে নুন হলুদ দিয়ে যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, লোতে রেখে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হোক। আলুটা দিয়ে মশলা 5 মিনিট কষিয়ে নিলাম, এবার পটলটা দিয়ে দেবো। পটলটা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। এরপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে। নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে দিতে হবে। ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। পটল আলু চিংড়ি নামিয়ে নিয়েছি। এইভাবে করে দেখবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় আমার পাশে থাকবেন, তাহলে ভিডিও করার আগ্রহটাও আমার বাড়বে।